দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের জন্য বুধবার ২২তম বারের মতো তেল আবিবের আদালতে হাজির হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, আমেরিকা থেকে ফিরে এসে তেল আবিবের বেন গুনিয়ন বিমানবন্দরে বিমান অবতরণের কিছুক্ষণ পরেই নেতানিয়াহু আদালতে যান। তিনি ওয়াশিংটন সফরের কারণে বিচারের অধিবেশন স্থগিতের চেষ্টা করেছিলেন, কিন্তু আদালত অনুরোধ প্রত্যাখ্যান করেছে। দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের জন্য নেতানিয়াহু সপ্তাহে 2 বার আদালতে হাজির হন। মোট 24টি আদালতের অধিবেশনে তার উপস্থিত থাকার কথা রয়েছে। 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা 3টি পৃথক দুর্নীতি মামলার মধ্যে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। তিনি অভিযোগগুলোকে ভুয়া বলে দাবি করেন। নেতানিয়াহুর বিচার শুরু হয়েছিল 2020 সালের 24শে মে। ইসরায়েলি আইন অনুসারে সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে পদত্যাগ করতে হবে না। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগেও মুখোমুখি হচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় নৃশংসতার জন্য 2024 সালের নভেম্বরে তার এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। টিভি দেশ ও দশের কথা বলে।